তাহলে আল্লাহর বান্দা যারা হবে তাদের 4 নম্বর গুণ কি? কথা বলেন। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। রব্বুল আলামিন বলছেন, এবার আল্লাহর বান্দার 5 নম্বর গুণাবলী রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তারা লা ইয়াদউনা, ডাকবে না, মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে তারা ডাকবে না। মোট কথা হলো আল্লাহ পাক বলছে আমার বান্দা যারা হবে তাদের গুণ হলো তারা আমার সাথে শরীক স্থাপন করবে না, তারা শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। কারণ আল্লাহ পাক 2টা গুনাহ মাফ করেন না। এক হচ্ছে আশিরকু বিল্লাহ, আর হুকুকুল মানে আল্লাহর মানে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ পাক বলছে আমি এটা ক্ষমা করব না। আর কেউ যদি বান্দার হক মারে, কি মারে? বান্দার হক নষ্ট করে, আল্লাহ পাক এটা মাফ করবেন না। শিরিক হলো একটা মারাত্মক বড় অপরাধ। ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করছে। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছে। লোকমান হাকিম বলছে, হে আমার কলিজার টুকরা। কি বলছে? হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। কার সাথে? কারণ হলো ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, সব চাইতে দুনিয়ার মধ্যে সব চাইতে মারাত্মক পাপ, বড় পাপ হলো কেউ যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। কোরআনুল কারীমের অন্য আয়াতে রয়েছে আল্লাহ পাক বলছেন আমি তার জন্য জাহান্নাম হারাম করে দিব। এই জন্য আমরা কার কাছে চাইবো? জোরে বলেন, কার কাছে চাইবো? এবং কার সাথে শরীক স্থাপন করব না? জোরে বলেন, আল্লাহর সাথে আমরা শরীক স্থাপন করব না। আল্লাহ ছাড়া আমাদের কি কেউ কি আছে? জোরে বলেন, বলেন। আমাদের রিজিক দেয় কে? জোরে বলেন। এই জমিনে বৃষ্টি নাজিল করেন কে? আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দেন, আমাদেরকে পানি দেন, আমাদেরকে অক্সিজেন দেন। এই জন্য রব্বুল আলামিনের সাথে কেউ যদি শরীক স্থাপন করে, অংশীদার স্থাপন করে, রব্বুল আলামিন বলেন আমি এই গুনাহ মাফ করব না। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ ছাড়া আর কারোর কাছে আমরা কোনো কিছু, জোরে বলেন, কোনো কিছু চাইবো না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এরপরে নাম্বার 6, এই পৃথিবীতে যারা আল্লাহর বান্দা হবে, রব্বুল আলামিন বলছে আল্লাহর বান্দা যারা হবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। রব্বুল আলামিন বলেন আমার বান্দা যারা হবে তাদের 6 নম্বর গুণ হলো আমার বান্দারা জমিনের বুকে মারামারি করবে না, খুনোখুনি করবে না, রক্তপাত করবে। কি করবে না? কথা বলেন, এ ভাইরা কথা বলেন। আল্লাহর বান্দা যারা হবে তারা জমিনে মারামারি করবে না। কি করবে না? মানুষকে খুন করবে না, মানুষকে হত্যা করবে না।
এরপরে রব্বুল আলামিন বলছে এই জমিনের বুকে আমার বান্দা যারা হবে তারা ওয়ালা ইয়াজনুন, তারা জমিনের উপরে জেনা করবে না, জমিনের পরে ব্যভিচার করবে না। কি করবে না? জমিনের পরে জেনা ব্যভিচার করবে না। কিন্তু আজকে আমাদের সমাজে জেনা আছে কি নাই? কথা বলে আছে? কম না বেশি? কম না বেশি? আপনাদের সমাজে, আপনাদের দেশে কি অবস্থা জানি না, কিন্তু 90% 100 ভাগের 90% মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। কোন দেশ বলেন? 90% মুসলমান বসবাস করে যেই দেশে, সেই বাংলাদেশে জেনার লাইসেন্স দেয়। এর চাইতে আর কি সংবাদ আপনারা শুনবেন? 90% মানুষ, 90% মুসলমান বসবাস করে যে বাংলাদেশে, সেই বাংলাদেশে যদি জেনার লাইসেন্স থাকে তাহলে পৃথিবীর অন্য রাষ্ট্রের অবস্থা কি চিন্তা করেন, অন্য দেশের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, যখন আমার উম্মতেরা জেনা এবং ব্যভিচারে যখন লিপ্ত হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেন লাম ইয়াজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমিত তাউন আল আওযাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি ইসলাফিহিম আল্লাযীনা মাদাউ। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু কানটা খাড়া করে দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। রাসূলুল্লাহ বলেন 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেলেন। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা শুধু ফাহিশা কাজ করবে না, ফাহিশা কাজ করবে ঘোষণা দিয়ে। কি দিয়ে করবে বলেন? হাত্তা ইউলিনু। ইউলিনু শব্দের অর্থ ডিক্লার দিয়ে, ইউলিনু শব্দের অর্থ প্রকাশ্যে, ইউলিনু শব্দের অর্থ সরাসরি, গোপনে নয়, প্রকাশ্যে ভাবে আমার উম্মত এই ফাহিশা কাজ করবে। হাদিস শরীফের ভিতরে যে ব্যাখ্যা পেলাম, ফাহিশা কাজ হলো প্রধানত বড় ফাহিশা কাজ হলো তিনটা। অনেক ফাহিশা কাজ রয়েছে, তার মধ্যে প্রধান তিনটা ফাহিশা কাজ: ঘুষ, জেনা এবং ব্যভিচার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমার উম্মতেরা এই ফাহিশা কাজগুলো শুধু করবে না, আমার উম্মতেরা ফাহিশা কাজ করবে সরাসরি, ঘোষণা দিয়ে, প্রকাশ্যভাবে। আমার বন্ধুরা বলেন আজকে আমরা যে মুসলমান, নবীর উম্মত বলে দাবি করি, বলেন আজকে আমাদের ভিতরে ঘুষ আর জেনা আর এই সুদ, এই তিনটা কাজ কারবার আমাদের মধ্যে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আজকে সুদ প্রকাশ্যভাবে আমরা খাই, আজকে সুদ লেনদেন করি প্রকাশ্যভাবে। আজকে ঘুষটাকে আমরা কোনো অন্যায় মনে করি না, আমরা ঘুষটাকে মনে করি উপঢাও। কোন ঘুষটাকে আমরা মনে করি হাদিয়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? এরপরে জেনা আর ব্যভিচার, আর জেনা ব্যভিচারের তো কোনো কথাই নাই। আজকে পাইকারি হারে মুসলমান সমাজে, আজকে মুসলমান যুবক যুবতী এই জেনা ব্যভিচারের মধ্যে নিমজ্জিত আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ বলেন আমার উম্মত যখন এই তিনটা কাজ করবে, সুদ, ঘুষ আর জেনার ভিতরে যখন ডুবে যাবে, তখন আমার উম্মতের উপরে বালা এবং মুসিবত একটা একটা করে পড়বে। আর আমার উম্মতের মধ্যে এমন মারাত্মক রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যেই রোগগুলো ইতিপূর্বে আমার অন্য কোনো উম্মতের মধ্যে ছিল না। আমার বন্ধুরা খেয়াল করেন, আজকে আমরা যত মারাত্মক অন্যায় করছি, মারাত্মক অপরাধ করছি, যতই পাপ পাপাচারের ভিতরে আমরা যতই ডুবে আছি, বলেন আজকে আমাদের সমাজে বালা মুসিবত তত বেশি কি বেশি না? জোরে বলেন করোনা কয়দিন আগে আসছিল কিনা? কি আসছিল আমাদের মধ্যে? আমাদের মধ্যে এসেছিল করোনা। জোরে বলেন ঠিক কি ঠিক না?
করোনা যখন আসলো, যে নামাজ পড়তো না সেও মসজিদের মধ্যে চলে যায়, জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার করোনা যখন শেষ হয়ে গেল, তখন কাউরে মসজিদের মধ্যে আর খোঁজ করে পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা শুনে নেন, জেনে নেন, আমরা আজকে যতই অন্যায় অপরাধ পাপাচার যতই করছি, ততই আল্লাহর গজব আমাদের দিকে ধেয়ে আসছে, আল্লাহর গজব আমাদের দিকে চেয়ে আসছে, তত আল্লাহর গজব আমাদেরকে তাড়া করছে, জোরে বলেন ঠিক কি ঠিক না? শুধু কি তাই, এই পৃথিবীর মধ্যে যারা জেনা করবে, আল্লাহ বলে আমার বান্দা যারা হবে, ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দা যারা হবে, খাঁটি বান্দা যারা হবে, ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করবে না, তারা ব্যভিচার করবে না। আমার বন্ধুরা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই পৃথিবীতে রাসূলুল্লাহ বলেন যারা এই পৃথিবীতে জেনা আর ব্যভিচার করবে, রাব্বুল আলামিন তাদেরকে 3 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের? 1 নম্বর, যারা জেনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে কুৎসিত করে দেবেন, চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, চেহারার ভিতরে কোনো বরকত থাকবে না, চেহারা হয়ে যাবে কদাকার, চেহারা হয়ে যাবে বিশ্রী, খারাপ। নাম্বার 2, এই পৃথিবীতে যারা জেনা করবে, ব্যভিচার করবে, পরকীয়া প্রেম যারা করবে, আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে মারাত্মক রোগ ঢুকাই দিবেন। কি ঢুকাই দিবেন? মারাত্মক রোগ আছে কি নাই? যারা জেনা ব্যভিচার করে, এইডস আছে কি নাই? ধরে বলেন বি ভাইরাস আছে কি নাই? এইভাবে যারা এই দুনিয়ায় জেনা করবে, অবৈধ সম্পর্ক করবে, অবৈধ মেলামেশা করবে, রাব্বুল আলামিন তাদের শরীরের ভিতরে নানান রকমের রোগ সৃষ্টি করে দিবে। আর এত রোগ, আর এমন রোগ হবে, পৃথিবীর সকল ডাক্তার আর পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানী এক জায়গায় বসে ওই রোগের ঔষধ তৈয়ার করতে, আবিষ্কার করতে পারবে না। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? জরায়ু ক্যান্সার আছে কি নাই? এ কথা বলেন যুবক ভাইরা, জরায়ু ক্যান্সার আছে কি নাই? স্তন্য ক্যান্সার আছে কি নাই? মারাত্মক রোগ। আজকে আমরা যতই জেনা ব্যভিচারের দিকে যতই ধাবিত হচ্ছি, ততই মারাত্মক রোগ আমাদের দিকে ধাবিত হচ্ছে। এরপরে রাব্বুল আলামিন যারা এই জমিনে জেনা করবে, যারা এই জমিনে ব্যভিচার করবে, রব্বুল আলামিন তাদেরকে দারিদ্র করবে, তাদেরকে ফোকারা, তাদেরকে দারিদ্র করবে, তাদের সম্পদগুলো রব্বুল আলামিন সিনাই নিয়ে তাদেরকে দারিদ্রেই পরিণত করে দিবে। এই জন্য আল্লাহর বান্দা যারা হবে তারা কি করবে না? কথা বলেন। জেনা করবে না, ব্যভিচার করবে না, পরকীয়া প্রেম করবে না। আজকে আমাদের সমাজে পরকীয়া আছে কি নাই? কথা বলেন। ভাবির সাথে পরকীয়া প্রেম করে কিনা? অনেক যুবক আছে, বউ আছে, তারপরে ভাবির সাথে পরকীয় প্রেম করে, আছে কি নাই? এই জন্য আল্লাহ পাক বলে জান্নাতে যদি যেতে চাও তাহলে পরকীয়া প্রেম ছেড়ে দাও। জান্নাতে যদি যেতে চাও জেনা করা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও। আল্লাহর বান্দা যদি হতে চাও, জমিনে যদি খাঁটি বান্দা হতে চাও, রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুস জিনা, জিনার কাছে তোমরা যেও না। আমার রাসূলুল্লাহ বলেন যেই যুবক, যেই উম্মাত আমার জন্য 2টা জিনিসের জামিনদার হতে পারবে। কয়টা জিনিসের জামিনদার? 2টা জিনিসের জামিনদার হতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এক হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, এই মুখ, এই জবানকে যে আমার কাছে জিম্মাদারি দিবে, অর্থাৎ এই জবান দিয়া যে গালি গালাজ করবে না, অশ্লীল কথা বলবে না, যে জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, জবান দিয়ে গীবত করবে না, সকলখড়ি করবে না, মানুষকে ঠকাবে না, মানুষের পরনিন্দা করবে না, গাল মন্দ করবে না, মানুষকে কষ্ট দিবে না। আর আরেকটা জিনিস হলো
দুই রানের মধ্যবর্তী স্থান, সেটা হলো লজ্জা স্থান। এক হলো জবান, দুই হলো লজ্জা স্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, এই দুইটা জিনিসের হেফাজত যে করতে পারবে, আমার নবী বলে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই পৃথিবীতে জেনা করবে, যারা এই পৃথিবীতে ব্যভিচার করবে, যারা এই পৃথিবীতে মানুষ হত্যা করবে, যারা এই পৃথিবীতে এই দুইটা মারাত্মক অপরাধ যারা করবে, রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। বান্দা শোন শোন শোন, আমার বান্দা হতে গেলে জেনা করা যাবে না। আমার বান্দা হতে গেলে মানুষকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। তুই যদি দুনিয়ায় জেনা করিস আর মানুষকে হত্যা করিস, তাহলে তোর ওই শাস্তি। ওয়া মাইয়াফআল, তুই যদি এই কাজ করিস, যালিকা, এই অপরাধ করিস, ইয়ালকা আসামা, আমি দুনিয়াতে তোকে এই শাস্তি ভোগ করাইয়া তোর পরে, তারপরে তোরে আমি কবরের ভিতরে ঢুকাবো। তাহলে জেনা যারা করে, ব্যভিচার করে, তাদের শাস্তি কোথায় হয়? কথা বলেন। দুনিয়াতে হয়। কোথায় হয়? দুনিয়ার মধ্যে হয়। এরপরে আমার আল্লাহ পাক বলেন, দুনিয়া থেকে যখন তারা বিদায় গ্রহণ করে কবরের ভিতরে যাবে, রব্বুল আলামিন বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জেনাখোরের শাস্তি আমি 2 গুণ বাড়াই দিব। কয় গুণ বাড়াই দিবে? কথা বলেন। যারা জেনা করেন মনের আনন্দে করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা আছে। জেনা করবেন, আল্লাহ পাক দুনিয়াতে জেনাখোরের শাস্তি দিয়ে আল্লাহ জেনাখোরের মৃত্যু দেবে। আবার কবরের ভিতরে যাবেন জেনা ব্যভিচার করে, রব্বুল আলামিন বলেন আপনার শাস্তি আল্লাহ 2 গুণ বাড়াই দেবে। কয় গুণ? এরপরে রব্বুল আলামিন বলছেন, এই জেনাখোরের স্থান হবে জাহান্নাম। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এই জেনাখোরের জায়গা হবে জাহান্নাম। কোথায়? কথা বলেন, আপনারা বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নাম হবে জেনাখোরের জায়গা। আর এটা হলো খুব মারাত্মক ভয়ঙ্কর জায়গা এবং খুব লজ্জাজনক জায়গা। এরপরে রব্বুল আলামিন বলছে, বান্দারে জেনা করে করে জীবনটা নষ্ট করে ফেলেছিস, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছিস, বান্দা ফিরে আয়। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। রব্বুল আলামিন বলেন এরপরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক বলেন ইল্লা, যে ব্যক্তি, মান তাবা, যেই ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তওবা ইস্তেগফার করে আর আল্লাহর দিকে ফিরে আসে। কার দিকে? কথা বলেন, কার দিকে ফিরে আসে? আমার আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করে আমার দিকে ফিরে আসে, ও আমানা, এবং ঈমান আনে। কি করে বলেন? ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করে। তাহলে 1 নম্বর তাওবা করতে হবে কার কাছে? কথা বলেন, তাওবা করতে হবে কার কাছে? এরপরে বিশ্বাস করতে হবে আল্লাহকে খাঁটি ভাবে, শক্ত ভাবে। আল্লাহর পরে ঈমান আনার পরে ও আমিলা আমালান সালিহা, নেক কাজ যদি আপনি করেন, ভালো কাজ করেন, রব্বুল আলামিন বলেন
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছে যদি খাঁটি তওবা যদি তুমি করতে পারো, আল্লাহর কাছে যদি খাঁটি ভাবে ফিরে আসতে পারো, রব্বুল আলামিন বলেন তুমি জীবনে যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, সকল অন্যায় অপরাধকে রব্বুল আলামিন নেকি দ্বারা বদলাই দিবেন। কি দিয়ে বদলাই দিবেন? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে, কি বলছে? বান্দা গুনাহ করেছিস, অন্যায় করেছিস, আমার কাছে ফিরে আয়। কার কাছে ফিরে আসতে বলছে? আল্লাহর কাছে ফিরে আয় এবং ঈমান ভালো করে আন। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ কর। এক হচ্ছে তওবা করবি, তারপরে ভালোভাবে ঈমান আনবি, এরপরে খাঁটি ভাবে আমল করবি। ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ কর, সৎ কাজ কর, ভালো কাজ কর। আল্লাহ বলেন এইগুলো যদি করতে পারিস, ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ পরিবর্তন করে দিব, সাইয়্যাতিহিম, তোর সকল অন্যায়, তোর সকল পাপ রাশি আমি মোচন করে দিব, তোর সকল গুনাহ আমি ক্ষমা করে দিব। আর ওই গুনার বদলে আমি তোকে নেকি দিয়ে বদলাই দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? আমাদের যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো মোচন হয়ে যাক, গুনাহগুলো মাফ করে দিক আল্লাহ, এবং গুনার বদলে আল্লাহ পাক আমাদের নেকি দিয়া আমাদের আমল নামা পরিপূর্ণ করে দেখ। আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন মুসলমান, চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমাদেরকে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে এসে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ফিরে এসে আমাদেরকে নেক কাজ করতে হবে। আল্লাহ পাক তাহলে আমাদের সকল অপরাধ ক্ষমা করে দিবেন। এই অপরাধের গুনার বদলে আল্লাহ পাক আমাদের জীবনে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এতক্ষণ ধরে এলোমেলো ভাবে যে কথাগুলো বললাম, রব্বুল আলামিন এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই সমস্যার জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, অবশেষে আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং যে কথাগুলো আপনারা শুনছেন এই কথাগুলো আল্লাহ পাক আপনাদেরকে আমল করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।